বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কম বেশি আমরা সবাই ফ্রাইড রাইস রান্না করতে পারি, তবে কিছু কিছু টিপস ফলো না করায় ফ্রাইড রাইস একদম পারফেক্ট হয় না। আজকে ফ্রাইড রাইস পারফেক্টভাবে রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। এখানে পানি দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ তেল দিয়েছি। এখানে 1.5 কাপ আমি পোলাওয়ের চাল নিয়েছি। চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝেড়ে নিচ্ছি। আর এখানে পানিটা গরম হয়ে গেছে, পানিটা ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি 1.5 কাপ চাল দিয়ে দিলাম। চালটা পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। আমি এটা 80% সিদ্ধ করে নিব, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি তারপরে একটু নেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায়। আর চালটা ভালোভাবে ফুটিয়ে নিব, কারণ 80% সিদ্ধ হলে আমি তুলে নিব চালটা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখলে বোঝা যাবে চালটা সিদ্ধ 80% হবে কিনা, অথবা দাঁতে দিয়ে আপনারা চিবিয়ে দেখতে পারেন। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি আমি পানি ঝরিয়ে চালটা তুলে নিয়েছি ভাতটা। আর এখানে আমি পরিষ্কার টেবিলে বিছিয়ে দিয়েছি ফ্যানের বাতাসে শুকাতে, কারণ তাড়াতাড়ি ভাতটা শুকিয়ে যাবে। কারণ আমি কোনো পাত্রে ভাতটা শুকাতে দেইনি, কারণ পাত্রের নিচে গরমে ভাতটা সিদ্ধ হয়ে যেতে পারে, তাহলে ফ্রাইড রাইস একদম পারফেক্ট হবে না। আর এটা আমি তাড়াতাড়ি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার মধ্যে আপনারা রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। তবে আমি 3 ঘন্টা রাখবো মাত্র। আমি এভাবে ফ্যানের বাতাসে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর ভাতটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে কিন্তু ফ্যানের বাতাসে একদম ভালোভাবে আমার ভাতটা ঠান্ডা হয়ে গেছে। ভাতটা আমার সিদ্ধ হয়েছে, এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম আমি জুলিয়ান কাট কেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপি আমি ওটাও চিকন করে কেটে নিয়েছি, বাঁধাকপিটাও চিকন করে কেটে নিয়েছি। আর এখানে গাজরটাও কুচি করে কেটে নিয়েছি, চিকন চিকন করে দেখতে পাচ্ছেন। এখানে আমি সিমটা চিকন করে কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি 3 কাপ সবজি নিয়েছি, মানে 4 পদ সবজি অনুযায়ী আমি 3 কাপ সবজি নিয়েছি। যেহেতু আমার 1.5 কাপ চাল, এই অনুযায়ী আমি 3 কাপ সবজি ব্যবহার করেছি। আর এই যে মরিচটা ধরতে যাবেন না, এই শুধু 4 পদ সবজি আমি 3 কাপ করে নিয়েছি। আর এখানে মুরগির বুকের মাংস, হাড় ছাড়া মুরগির বুকের মাংস আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এখন আমি 1 চা চামচ সয়া সস, গোলমরিচের গুঁড়া 1 স্পুন টি চামচ, আর এখানে কর্নফ্লাওয়ার 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন মিশিয়ে নিয়ে চুলায় প্যান দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি ঘি দিয়েছি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। আর ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি আদা কুচি দিয়ে দিব, সামান্য একটু আদা কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা নেড়ে নেওয়ার পর এখন আমি রসুন কুচিও দিয়ে দিছি। আর এটা ভালোভাবে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে, কারণ এটাকে বেশি লাল লাল করতে যাবেন না, হালকা করে ভেজে নিয়ে এখন আমি মুরগির বুকের মাংসগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে, যেহেতু চাইনিজ আইটেম খাবারগুলো কিন্তু আমরা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিতে হবে।
ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এক সাইডে রেখে এটা 2টা ডিম ভেঙে আমি ভালোভাবে ডিমটা গুলিয়ে আমি একটু সামান্য লবণ দিয়েছি আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ডিমটা একটু টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডিমটা স্লাইস করে নিচ্ছি। আর এখানে ডিম আর মুরগির মাংস আমি একখানে নিয়েছি। আপনারা চাইলে এটা উঠিয়ে নিতে পারেন, মাংসটা উঠিয়ে নেওয়ার পর ডিমটা ভেজে নিতে পারেন। আমি কিন্তু একসঙ্গে ভেজে নিয়েছি, কারণ 2টার ফ্লেভার একসঙ্গে মিশেলে টেস্টটা দারুণ হয়। আমি কয়েক মিনিট ধরে ভালোভাবে ডিমটা ভেজে নেওয়ার পর এখানে আমি সিম দিয়েছি। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে ওই সবজিগুলো আগে দিয়ে দিব। এখানে আমি সিম দিয়েছি, সিমটা দিয়ে ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে এখন আমি গাজর কুচি দিয়েছি। গাজর কুচি দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিব কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ কুচিতে দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব ভালোভাবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এখন আমি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপিটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এখন আমি ভাতগুলো দিয়ে দিলাম। ফ্রিজ থেকে ভাতগুলো বের করে সাথে সাথে দিয়ে দিবেন। 2 মিনিটের জন্য রেখে দিবেন না ভাতগুলো, কারণ ফ্রিজ থেকে বের করে ভাতটা দিয়ে দিবেন, তাহলে ফ্রাইড রাইসটা আরও ভালো হবে। আর এখন আমি নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমার একবারে বাড়িয়ে দেওয়া আছে। এর মধ্যে আমি কিন্তু সয়া সস ব্যবহার করলাম। সয়া সস ব্যবহার করার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি কিছুটা, 1 চিমটি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক আপনাদের আমার অনেক উৎসাহ জাগে একটা ভিডিও তৈরি করার জন্য। আপু ভাইদেরকে অনেক রিকোয়েস্ট করছি আমার একটা লাইকের জন্য। আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আমার ফ্রাইড রাইস একদম রেডি। আমার রান্না হয়ে গেছে ফ্রাইড রাইসটা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ফ্রাইড রাইস রান্না। এখন আমি পরিবেশন করার জন্য তুলে নেব। আর দেখুন আমি ফ্রাইড রাইস উঠিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে। আমি যেহেতু আপনাদের চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা এবং খেতে অনেক টেস্টি এবং মজাদার হয়েছে। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।